কল্পনা করুন, এমন এক দেশ যা অর্থনৈতিক সংকটে জর্জরিত, যেখানে জ্বালানি ঘাটতি, দারিদ্র্য আর ঋণের বোঝা যেন নিত্যসঙ্গী। সেই দেশ হঠাৎই এক বিস্ময়কর ঘটনা ঘটিয়ে দিল। মাটির নিচে পাওয়া গেল এমন এক সম্পদ যা বদলে দিতে পারে তার ভাগ্য। ভাবছেন কোন দেশ? হ্যাঁ, এটি পাকিস্তান। এমন এক খবরে এখন পুরো বিশ্বে আলোড়ন উঠেছে। পাঞ্জাব প্রদেশের এটক জেলার কাছে সিন্ধু নদের তলদেশে পাওয়া গেছে সোনা। এই ঘটনায় শুধু পাকিস্তানের মানুষের মাঝেই নয়, উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। কারণ এরকম খবর একদিকে যেমন প্রতিশ্রুতির আলো দেখায়, তেমনি সৃষ্টি করে নতুন নতুন প্রশ্ন। পাকিস্তান কি এই সম্পদ উত্তোলন করে নিজের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন করতে পারবে, নাকি এটি আরও একটি বিতর্ক আর সংকটের কারণ হবে? ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং নবভারত টাইমসের রিপোর্ট অনুযায়ী সিন্ধু নদের তলদেশে যে স্বর্ণের মজুদ পাওয়া গেছে তা শুধুমাত্র পাকিস্তানের অর্থনীতির পরিবর্তন নয়, গোটা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক চিত্রেও পরিবর্তন আনতে পারে। এখন কথা হলো, এই সোনা কিভাবে এলো সিন্ধু নদের তলদেশে? বিজ্ঞানীরা বলছেন, কয়েক মিলিয়ন বছর আগে হিমালয়ের টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে তৈরি হয়েছিল এই সোনা। সময়ের সঙ্গে সঙ্গে হিমালয়ের পাহাড় থেকে নদীর স্রোতের মাধ্যমে এই সোনার কণা এসে জমা হয়েছে সিন্ধু নদের বিভিন্ন স্থানে। এই প্রক্রিয়াটিকে বলা হয় প্লেসার গোল্ড ডিপোজিট। এটি খুবই বিরল, তবে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ অঞ্চলে এটি ঘটতে দেখা যায়। এটি শুধু পাকিস্তানের জন্য একটি স্বপ্ন নয়, বরং এক নতুন সম্ভাবনা। প্রাথমিক তথ্য বলছে প্রায় 32 টন সোনা এখানে মজুত রয়েছে। বাজার মূল্য 60,000 কোটি পাকিস্তানি রুপি, যা দেশটির চলমান অর্থনৈতিক সংকট থেকে মুক্তি এনে দিতে পারে। শুধু তাই নয়, বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা সরাসরি প্রভাব ফেলবে লাখ লাখ মানুষের জীবনে। কিন্তু এখানেই থেমে নেই উত্তেজনা। স্থানীয় জনগণের মাঝে দেখা দিয়েছে সোনার উত্তোলন নিয়ে চরম আগ্রহ। তারা নদীর তলদেশ খনন শুরু করে দিয়েছে। বেলচা হাতে নিয়ে নেমে পড়েছেন বহু মানুষ। তবে এটি বেআইনি হওয়ায় স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। 144 ধারা জারি করে নদী খনন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভারতীয় মিডিয়াগুলোতেও বিষয়টি নিয়ে প্রচুর আলোচনা চলছে। অনেকেই বলছেন, পাকিস্তানের এই আবিষ্কার ভারতের জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে পাকিস্তান তার সামরিক শক্তিও বাড়াবে, আর এটাই ভারতকে ভাবিয়ে তুলেছে। এই পুরো ঘটনা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা দুই ভাগে বিভক্ত। একদল বলছেন, এই সোনা উত্তোলন করতে পারলে পাকিস্তানের অর্থনীতির দৃশ্যপট বদলে যাবে। তারা আর কখনো IMF-এর দ্বারস্থ হতে বাধ্য হবে না, বরং নিজেরা একটি শক্তিশালী অর্থনৈতিক ক্ষমতা হিসেবে দাঁড়াবে। অন্যদিকে অন্য একদল বলছেন, এটি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে, কারণ শুধুমাত্র সম্পদ থাকলেই তা দেশের জন্য আশীর্বাদ হয় না। বিশেষজ্ঞরা মনে করছেন, সোনার এই মজুদ উত্তোলনের ক্ষেত্রে অনেক বাধা আসতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পরিবেশ। সিন্ধু নদ শুধু একটি নদ নয়, এটি পুরো অঞ্চলের পরিবেশ ও অর্থনীতির মেরুদণ্ড। এখান থেকে সোনা উত্তোলন করলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে, সেই সঙ্গে আসতে পারে আন্তর্জাতিক সমালোচনা। তবে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব হতে পারে। অনেকেই বলছেন, যদি সোনা উত্তোলন সফল হয়, তবে শেহবাজ শরীফের সরকার এই সাফল্যকে ব্যবহার করে রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে চাইবে। অন্যদিকে বিরোধীরা এর প্রতিটি পদক্ষেপ নিয়ে সন্দেহ প্রকাশ করবে। এখন প্রশ্ন হলো, এই সোনা উত্তোলনের প্রক্রিয়া আদৌ শুরু করা সম্ভব হবে কিনা? বিশেষজ্ঞদের মতে, সোনা উত্তোলনের জন্য প্রয়োজন উন্নত প্রযুক্তি, পর্যাপ্ত অর্থ এবং সুদূরপ্রসারী পরিকল্পনা। পাকিস্তান বর্তমানে যে অর্থনৈতিক সংকটে জর্জরিত, তাতে এই কাজ সহজ হবে না। তবে সরকার যদি আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা নিতে পারে, তাহলে এই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব। তবে এখানেই আসে আরও একটি বড় প্রশ্ন, এই সম্পদ কি পাকিস্তানের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? কারণ ইতিহাসে আমরা দেখেছি, প্রাকৃতিক সম্পদের মজুদ থাকা সত্ত্বেও বহু দেশ এই সম্পদের সঠিক ব্যবহার করতে পারেনি।
আফ্রিকার কিছু দেশ প্রাকৃতিক সম্পদের অভিশাপের উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য। তাদের ভুল ব্যবস্থাপনা আর দুর্নীতির কারণে বিপুল সম্পদ থাকা সত্ত্বেও তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। এই খবরে ভারতের প্রতিক্রিয়া যেন আগুনে ঘি ঢেলেছে। ভারতীয় মিডিয়াগুলোর বিশ্লেষণে বলা হচ্ছে, পাকিস্তান যদি সত্যি এই সোনা উত্তোলনে সফল হয় তবে দক্ষিণ এশিয়ার রাজনীতির ভারসাম্য নতুন মোড় নেবে। ভারতের দীর্ঘদিনের প্রতিপক্ষ পাকিস্তান এখন তাদের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করলে সামরিক দিকেও এগিয়ে যাবে। এই অবস্থায় ভারতের জন্য এটি এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে। বিশ্লেষকদের মতে ভারতের এই হিংসা কিংবা উদ্বেগ একেবারে অমূলক নয়, কারণ পাকিস্তান যদি এই সোনা উত্তোলনে সফল হয় তবে শুধু তাদের অর্থনীতি নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তারা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। তারা বৈশ্বিক মঞ্চে একটি নতুন উচ্চতায় পৌঁছানোর সুযোগ পাবে। কিন্তু পাকিস্তানের জনগণের মধ্যে এই সোনা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে অস্থিরতা। অনেকেই বিশ্বাস করেন সরকারের দুর্নীতি এবং ভুল ব্যবস্থাপনার কারণে এই সম্পদ হয়তো সাধারণ মানুষের জীবনে কোনো পরিবর্তন আনবে না, বরং এটি হতে পারে বিত্তশালী এবং ক্ষমতাধর শ্রেণীর জন্য এক নতুন উৎস। এদিকে স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। সিন্ধু নদে অবৈধভাবে খননকারীদের নিয়ন্ত্রণে আনতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো কাজ করছে, কিন্তু এর মধ্যেও কিছু জায়গায় উত্তোলনকারীরা প্রশাসনের নিয়ম অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে। এর ফলে নদীর পরিবেশ ও বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়তে পারে। পরিস্থিতি যাই হোক না কেন, এই স্বর্ণখনি পাকিস্তানের জন্য এক বিরাট সম্ভাবনা। এটি শুধু তাদের আর্থিক অবস্থার পরিবর্তন নয়, বরং একটি নতুন যুগের সূচনা করতে পারে। তবে এটি পুরোপুরি নির্ভর করছে সঠিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা এবং সরকার ও জনগণের মধ্যে সমন্বয়ের উপর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন, যারা এই সোনা উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করবে। তাদের পরিকল্পনা সফল হলে পাকিস্তান এক নতুন ইতিহাস গড়বে। তবে সোনার এই রূপকথার গল্পে অনেক বাধা পেরোতে হবে, কারণ একটি ভুল সিদ্ধান্ত গোটা দেশকে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ফেলে দিতে পারে। পাকিস্তানের এই স্বর্ণখনি সত্যিই তাদের জন্য আলাদিনের আশীর্বাদ হতে পারে, তবে এটি যে দায়িত্ব এবং চ্যালেঞ্জও নিয়ে এসেছে সেটি অস্বীকার করার উপায় নেই। পাকিস্তানের মানুষ এখন তাকিয়ে আছে সরকারের দিকে। তারা কি এই সুযোগ কাজে লাগাতে পারবে, নাকি এটি হবে আরেকটি অপূর্ণ স্বপ্ন?